ভাত কম খা, প্রয়োজনে মাংস খা। খালেদ মাহমুদ সুজন ঠিক দোতলার গ্যালারির ওপর থেকে নান্নুকে সাথে নিয়েই এইচপির ক্রিকেটারদের খোঁজ খবর নিচ্ছিলেন। তাদের সবার কি অবস্থা, কেমন আছেন সবাই, সেসব কিছুর খোঁজ খবর আর তাদের বেশি বেশি পরিশ্রম করার টোটকাও দিচ্ছিলেন দাঁড়িয়ে থেকে। স্যার, আপনি থাকলে তো সবাই দৌড়ায়। খুশি হয়ে আর এক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে চিৎকার করেই বললেন এসব কথা। সে সময় খালেদ মাহমুদ সুজন আর এর আগের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দাঁড়িয়ে থেকে এইচপির ক্রিকেটারদের অনুশীলন দেখছিলেন। আজকে আমি দুষ্টামি করছিলাম যে বেশি করে দৌড়ানোর কথা বলছিলাম, ইয়াং দৌড়ানোর কথা। এটা না, মানে সবার সাথে তো আমার যোগাযোগটা থাকেই ওদের সাথে, কারণ সবাই তো ক্লাব লেভেলে খেলে বা যোগাযোগটা আমার সাথে খুবই ভালো। তো ডেফিনেটলি ওরা আমাদের ফিউচার স্টার, ফিউচার জাতীয় দলের খেলোয়াড় হবে, সুতরাং ওদের সাথে কথা বলতে বা ইয়ে করতে সবসময় ভালো লাগে। ভেরি এক্সাইটিং ক্রিকেটার, হয়তো বা এখনো মানে শিখার অনেক পথ বাকি আছে। ইয়াং, স্টিল ইয়াং, বাট দে আর লার্নিং। তারা হার্ড ওয়ার্কিং ছেলে, চেষ্টা করে, পরিশ্রম করে। আশা করি যারা ভালো করবে, এই ক্যাম্পটা তাদেরকে আরো একটা বাড়তি মানে ডেভেলপ করবে তাদের স্কিল ডেভেলপমেন্টে। ডেফিনেটলি ইন ফিউচার আমরা এখান থেকে আরো ন্যাশনাল প্লেয়ার পাবো। তরুণ ক্রিকেটারদের উঠে আসার ব্যাপারে খালেদ মাহমুদ সুজনের নামের বিকল্প খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেকাল থেকে একালের গল্পে হোক মুস্তাফিজুর রহমান, হোক সৌম্য সরকাররা, সবারই উঠে আসা এই খালেদ মাহমুদ সুজনের হাত ধরেই। যে ট্রেনার ক্যাম্প করাচ্ছেন তাকে ডেকে এনে সব খোঁজ খবর নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ এই হাই পারফরমেন্স ইউনিট টানা অনুশীলন করছে প্রতিদিনই। ঈদের পর বাংলা টাইগার্স কিংবা জাতীয় দলের আর একটা ব্রাঞ্চের সঙ্গে ম্যাচ খেলতে হবে তাদের, আর সেই মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছেন সদ্য যুব দল শেষ করে আসা জাতীয় দলের অপেক্ষায় থাকা এইচপির ক্রিকেটাররা। সাধারণত দেশি কোচরাই এইসব এইচপির ক্রিকেটারদের দেখাশোনা করেন। হাড় ভাঙা খাটুনি শেষে এই ক্রিকেটাররা জাতীয় দলের জন্য প্রস্তুত হন এই দেশীয় কোচদের আন্ডারেই। তাদের বেতন ভাতা বাড়ানোর জন্যও সব কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন তেমনটাই। সব প্রোগ্রামই মাশাআল্লাহ স্টার্ট হয়ে গেছে। আমাদের 19 প্রোগ্রাম চলতেছে, 17 এর প্রোগ্রাম চলতেছে, 16 এর প্রোগ্রাম চলতেছে। তো মাশাআল্লাহ বিজি এখন। মানে ইনশাল্লাহ আমরা হেড কোচে চলে আসবো হয়তো বা আমরা ঈদের পরে। তখন 19 এর প্রোগ্রাম আরো ভালোভাবে সব স্কিল ডিপার্টমেন্ট। আমরা এখন যদিও স্কিলের কাজ চলতে পারে, আমরা বেসিক্যালি এখন ফিটনেস উপরে জোর দিচ্ছিলাম আসলে। তো আলটিমেটলি আই বিলিভ যে সবই হচ্ছে। আর বেসিক্যালি ডেভেলপমেন্ট, আমরা কিছু নতুন কোচ নিচ্ছি, স্যালারি স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। এটা একটা খুব পজিটিভ দিক। আই এম ভেরি হ্যাপি যে বোর্ড এগ্রি করছে এন্ড অফ দ্য ডে, এবং কোচদের স্যালারি বাড়তেছে। এটা মানে অনেক দিনের চাহিদা ছিল কোচদের, তো সেদিক থেকে স্যালারি বাড়তেছে। সেদিক থেকে আই এম ভেরি ভেরি হ্যাপি যে এত বছর পর হলেও মাশাআল্লাহ, মানে আমি বলবো না যে অনেক বেশি টাকা পাচ্ছে, বাট তারপরেও কিছুটা হলেও স্যালারি পাচ্ছে, যেটাতে হয়তো বাচ্চারা একটু হলেও রিলিফ হবে। দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, কোচরা সবাই। তো এই জন্যই ভালো লাগছে যে কোচদের স্যালারিটা বাড়ছে। জাতীয় দলের দায়িত্বে না থাকা মানেই যেন পদ্মার আড়ালে চলে যাওয়া। তারপরেও নান্নু সুজনদের কাজ তো আর থেমে থাকে না। ক্রিকেটার তৈরির কাজটা এখন করছেন তারাই।